নূর নবীজির জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মতন আওয়াজ করলে হবে গো? এখন তো খেয়ে টেয়ে এসেছে নাকি? হ্যাঁ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে নূর নবীজির ইন্তিকালে কান্দাইলেন সকলের আমার নবীর ইন্তিকালে। হায় নবীজির ইন্তিকালে কান্দাইলেন সকলের আমার নবীর ইন্তিকালে। মহব্বত বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আকাশ কান্দে, বাতাস কান্দে, চন্দ্র সূর্য দলের আমার নবীর ইন্তিকালে। নূর নবীজির ইন্তিকালে কান্দাইল সকলের আমার নবীর ইন্তিকালে। ভাই বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি ভাইরা, আমার নবী যেদিন ইন্তিকাল করে যায় মা ফাতেমা কান্না করছে বাবা, আর মা ফাতেমা কান্না করছে। আমার দয়ার নবী মুস্তাফা ডেকে বলছে, মা তুমি কান্না করিও না, কারণ মা আমার 6 মাস পরে মা তোমারও ইন্তিকাল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, আমার নবী মুস্তাফাকে বলতে আছে, আব্বু জান, আব্বু জান, আপনি যখন ইন্তিকাল করে আপনি পর্দা করে যখন যাচ্ছেন, আব্বু জান আপনি এটাও জানেন, বলেন না আমার টাইমটা কোন টাইম থাকবে, আমার সময়টা কোন সময় থাকবে। আমার নবী মুস্তাফা বলতে আছে, ফাতেমা, এ বেটি ফাতেমা শুনো মা, তোমার টাইম 3 রমজান মঙ্গলবার দিন হবে মা, মাগরিবের পরে এশার নামাজের আগে তোমার ইন্তিকাল হবে মা। আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান, আমরা যদি মা ইন্তিকাল করে তবে আমরা সন্তানকে কোথাও পাঠাই না, কিন্তু মা ফাতেমার যদি জীবনী শুনেন, মা ফাতেমার যদি জীবন কাহিনী শুনেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে বাবা। আমার নবীর মুস্তাফার ইন্তিকালের 6 মাস পরে বাবা মা ফাতেমা বাড়িতে আরাম করতে আছে, নিজের স্বামীকে ডাক দিচ্ছেন, বলতে আছে, স্বামী গো আমার একটা কথা বলবো। স্বামী বলতে আছে, বিবি কি কথা বলো। স্বামী গো রমজান মাস তো চলে আসিল, স্বামী, স্বামী গো রমজান মাস তো আমাদের মেহমান মাস তো চলে আসিল, স্বামী বাড়িতে কিছু খাবার তৈরি করতে হবে, স্বামী কিছু খাবার ব্যবস্থা করতে হবে, স্বামী। ব্রাদার দোস্ত বন্ধুগণ, আমার মা আমিনা হযরতে মা ফাতিমা দুঃখের সহিত বলতে আছে, বিবি বলো বলো, তোমাকে কিছুদিন থেকে দেখা যায় তোমার মনটা যেন ভালো করে না। ও বিবি আমার বলো গো, তোমার মনটা কেন ভালো করে না। বলতে আছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ শোনেন না, একটা কথা বলে। কি কথা বলো। বলতে আছে, স্বামী গো আমার কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে আমি যেন বিদায় নিয়ে চলে যাব, স্বামী গো, তাই কারণে আমার মনটা ভালো করে না। আমি যে দুনিয়া জমিন থেকে চলে যাব এই কারণে আমার মনটা ভালো করে না, সেটা নয়। আমার যে দুটা সন্তান হযরতে ইমামে হাসান হোসেন রয়েছে, আমার দুটা কন্যা রয়েছে, আমি তাদের জন্য যেন মনটা খারাপ করতে আছে। হযরতে মা ফাতেমা নিজের সন্তানদেরকে ডাকতে আছে, ওরে লাডলা দুলারা কলিজার পারা, ও বেটা ইমামে হাসান হোসেনের শোনো রে বাবা গো, ইমামে হাসান হোসেন এবার আমার নবী
মুস্তাফার যেন মা ফাতেমার কাছে যেন হাজির হয়ে গেলেন, বলতে মা, ও গো মা জননী মা, আমাদেরকে ডেকেছেন গো মা। বলেন না মা কেন ডেকেছেন মা, বলেন না। বলতে আছে বেটা রে, তোমাদেরকে একটা কথা বলবো বেটা, তোমাদের জামা কাপড় যা আছে বেটা, তোমরা সেইগুলো নিয়ে আসো বেটা, তোমাদের জামা কাপড় গুলো কেচে দিব বেটা। বলে মা, মা গো একটা কথা বলেন গো মা। কি কথা রে বেটা, বল না। মা গো আমাদের জামা কাপড়ের কথা আজকে হঠাৎ করে কেন বললেন মা? মা ফাতেমা দুই সন্তানকে কাছে নিয়ে এসে বাবা শুধু জামা কাপড়ের কথা বলেন না, চোখে গালে মুখে যেন চুম্বন খানা দিতে আছে। ইমামে হাসান হোসেন বলতে আছে মা গো আজকে মা আমাদের এই মতো করে মা গালে মুখে চুমো দিতে আছো মা, আবার কান্না করতে আছো মা। মা গো কিসের কারণে বলেন না গো মা? বলতে আছে বেটা রে, ও বেটা লাডলা দুলারা, এই কারণে কান্না করি বেটা, তোমার নানা নবী মুস্তাফা বলে গেছে বেটি রে আমার ইন্তেকালের পরে তোমারও যেন ইন্তেকাল হবে। ও বেটা আমার 3 রমজান যেদিন মঙ্গলবারের দিন আমার যেন ইন্তেকাল হবে রে বেটা। বলে মা কি এমন কথা শোনালেন গো মা, কলিজা খানা আমার যেন ফেটে গেল গো মা। ও গো মা এমন কোন কথা শোনায়েন না গো মা। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা যেন আনহা বলতে আছে বেটারে আমি যেগুলো কথা বলি বেটা মিথ্যা হবে না, কারণ তোমার নানা যেগুলো কথা বলেছে বেটা সমস্ত কথা হাদিস হয়ে গেছে। বেশক সুবহানাল্লাহ, বহুত খুব। বেটা আমি যেই কথাটাই বলেছি সেটাই বুখারী শরীফের হাদিস হয়েছে, আমার আব্বা যেই কথাটা বলেছে সেটাই তিরমিজি শরীফের হাদিস হয়ে গেছে। বেটা দুনিয়ার সমস্ত কিছু উল্টে যেতে পারে, চন্দ্র সূর্য উল্টে যেতে পারে, নূর নবীর জবানের কথা উল্টাবে না। জোরে বলুন বেটা, তোমাদেরকে এই কারণে বলছি বেটা, তোর সন্তান কান্না করছে বাবা, দিন যায় রাত যায়, মা ফাতেমা যেদিন ইন্তেকাল করবে তার আগা দিন বাবা মা ফাতেমা লম্বা সিজদা করেছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আজকে সিজদাটা আল্লাহ এত লম্বা রাতটা আজকে লম্বা করে দাও আল্লাহ, কারণ আল্লাহ আমার কাছে রাতগুলো এত ছোট হয়ে যায়, আমি একটা সিজদা করতে গিয়ে আরেকটা সিজদা করে সকাল হয়ে যায়। জোরে বলুন আল্লাহ আমি সিজদা যেন করতে পারি আল্লাহ। মা ফাতেমা আল্লাহ তাআলার কাছে কান্না করে চেয়েছিলেন আল্লাহ রাতগুলো যেন আরো বড় করে দাও। আমরা মুসলমান সবে মেরাজের দিন গেল যেইগুলো রাত্রিতে আমাদের ইবাদত করলে অনেক ফজিলত রয়েছে, সবে বরাতের রাত্রে যেই রাত্রে আমাদের ইবাদত করলে আমাদের ভাগ্য পরিবর্তন করা যেত, যেইগুলো রাত আমাদের কাছ থেকে আসছে লাইলাতুল কদরের রাত, সেই রাতগুলো মুসলমান আমরা জাগ্রত করি না, কারণ সেই রাতগুলো আমাদের কাছ থেকে চলে যায়। হে মুসলমান জেনে রাখুন মা ফাতেমা কেমন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো যেন বলতে আছে শোনো রে বেটা আজকে যেন আমার ইন্তিকাল হয়ে যাবে বেটা শোনো। ও গো মা এমন কোন কথা শোনালে মা আমার যেন কলিজা খানা হিলে গেল গো মা। আইরে মা বেটাতে কথা চলছে গো, হযরত আলীকে ডাক দিতেন স্বামী গো আমার একটা কথা বলবো গো স্বামী শুনেন না।
আমার নবী মুস্তাফার যেন জামাই হযরতে আলী শের খোদা মুর্তজা আপনার যেন হাজির হয়ে গেলেন। বলতে আছে বিবি তুমি কেন ওই মতো কান্না করছো রে বিবি? বলতে আছে স্বামী গো আমি বিদায় নিয়ে চলে যাব, আমার ছেলেদেরকে আপনার কাছে আমি সঁপে দিয়ে গেলাম। স্বামী গো আমার আপনার ছেলেদের দেখবেন আপনি করবেন, আপনি ওদেরই মা হবেন, আপনি ওদেরই বাবা হবেন। স্বামী গো আমার আমার সন্তানেরা যেন কষ্ট না পায়। স্বামী গো বাবা গো আমার কথাবার্তা চলেছে এইদিকে বাবা মাগরিবের নামাজের টাইম হয়েছে গো। হাসান হোসেন বসে কান্না করতে আছে। আমার মা ফাতেমা বলতে আছে বেটা শোনো রে মাগরিবের আজান হয়ে গেছে বেটা, তোমরা নামাজ খানা আদায় করে আসো। জোরে বলুন বেটা নামাজ খানা আদায় করে আসো। আমার আপনার মা যদিও তো মা গো তুমি এখন ইন্তিকাল করবে মা, নামাজ পড়তে গিয়ে যদি তোমার ইন্তিকাল হয়ে যায় মা আমরা জিন্দা মুখ দেখতে পারবো না গো মা। ও গো মা তোমার এসে মারা মুখ দেখতে পারবো না মা গো। যতক্ষণ আছো মা আমরা নামাজ পড়তে যাব না, আমরা কোথাও যাব না মা। মা ফাতেমা বলেছিল কেমন মা ফাতেমা নিজের সন্তানকে ডেকে বলতে আছে বেটা রে ওরে লাডলা দুলারা ওরে কলিজার পাড়া বেটা শোনো না বেটা আমাদের জিন্দগিতে নামাজ কাজা নাই বেটা, তোমারও নামাজ কাজা নাই বেটা, তোমার আব্বার নামাজ কাজা নাই। ওরে বেটা আজকে আমার জন্য যদি বসে থাকো বেটা তোমার নামাজ কাজা হয়ে যাবে, তোমার নামাজ খানা কাজা হয়ে যাবে বেটা। মা গো আমাদের মন চাই না মা, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবেন মা, আমাদের মন চাই না। মা ফাতিমা বলেছিল বেটা নামাজ কাজা করিও না, কারণ বেটা তোমার মায়ের মুখ যদি কাজা হয়ে যায়, নামাজ যদি কাজা হয়ে যায় বেটা সেই নামাজ আর ঘুরিয়ে পাওয়া যায় না। কিন্তু বেটা মায়ের মুখ যদি কাজা হয়ে যায় কাল কিয়ামতের মাঠ হাসরের ময়দানে বেটা দেখে তোমার মায়ের মুখখানা আদায় করে নিয়ে জোরে বলুন बेशक सुभान अल्लाह बहुत खूब বেটা। কিন্তু নামাজ কাজা করিও না, আমরা সন্তানদেরকে এই মতো শিক্ষা দিয়ে দিই না ভাই। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আজকে আপনার একটি কথা দিয়ে যায় বাবা, সামনে আজকে 13 তারিখ, 13 তারিখ পড়ে গেল কি বলে কালকের দিন 14 ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি মানে কি জানেন? জানেন আপনারা? এদিকে জানেন না, আমাদের ওইদিকে প্রচুর। 14 ফেব্রুয়ারি তো বলছে ভালো দিন, ভালো দিন নয় খারাপ দিন। কেন? মা আপন আপন মেয়েদেরকে 14 ফেব্রুয়ারিতে বাড়িতে রাখেন। জানেন স্কুল ছুটি হয় 2টার দিকে, তো বলতেছে 4টার দিকে স্কুল ছুটি হয়েছে। আর এই 14 ফেব্রুয়ারিতে অনেক অনেক মেয়েরা লিপস্টিক, ঠোঁট লিপস্টিক, আপনার টিকলি যত যা আছে রে ভাই মাইখায় টাইখায় একদম আপনার রোডের ধারে দাঁড়িয়ে যায় নাকি, স্কুলে বন্ধুর সঙ্গে ঘুরতে যায়। আর ওই দিনে পার্কে আপনার জঙ্গলে আপনার অনেক জায়গাতে খারাপ কাজ কর্ম করে। মা এইগুলো থেকে সাবধান থাকেন। 14 ফেব্রুয়ারি আমাদের এইগুলো দিন নয়। মা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আব্বারা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে 14 ফেব্রুয়ারি রয়েছে সেই 14 ফেব্রুয়ারিতে নিজের মেয়েকে নিজের সন্তানকে বাড়িতে থাকতে দিবেন আর তাদেরকে বলবেন বুঝাবেন বেটা খারাপ কাজে যেও না বেটা, কারণ মরতে একদিন সবাইকে হবে বেটা। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা এদিকে ইমামে হাসান হোসেন বাবা নিজের মায়ের জানের কাছে কান্না করছে, নিজের মায়ের জানের কাছে কান্না করছে আর বলছে মা আমরা গেলাম নামাজ পড়তে। মা ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার এইদিকে বাবা ইমামে হাসান হোসেন নামাজ পড়তে যাচ্ছে বাবা, মা ফাতেমা এইদিকে মাগরিবের নামাজ পড়ে যেন আপনার আরাম করছে বাবা। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা দোস্ত বন্ধুগণ আমার জিনারা
সুবহানাল্লাহ। এদিকে ভাই আমার 100টি টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, একবার দরুদ পাক করুন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد ফারুকের নামে, ফারুক কি নামে? ও আচ্ছা আচ্ছা, ওর বাবা। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো যে আশা নিয়ে দান করেছে আল্লাহ, সে আশাকে তুমি পূরণ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, যাই হোক, যিনারা দান দিবেন মনে করেছেন, আপনারা দেরি করেন না, চটচট করে যা পারবেন দিবেন। সুবহানাল্লাহ। তো একবার জোরে বলতে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী গো কোন দেশেতে আছে জাগিয়া, মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 20 টাকা, আরেকজন বোন 20 টাকা দিয়েছে, আরেকজন ছোট্ট বোন আমার 22 টাকা দিয়েছে। বলছি তোরা দিবি 20 টাকা, লে তোদের থেকে 2 টাকা বেশি দেব আমি। হ্যাঁ, সুবহানাল্লাহ। কিন্তু হযরত সামনে বছর এসেছিলাম, কিন্তু এদের কাছে অনেক কিছু পেয়েছিলাম, চাঁদের আংটি, তারপরে আপনার কানের দুল পেয়েছিলাম মনে হয়, নাকি মনে নেই না, ভুলে গেছি। খালা একটা আংটি খালা দিবি নাকি? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? পারছো? চাঁদের দাম হচ্ছে, ভুল করে দিবে না। মুল্লি সাহেব যদি দিয়া দি তাহলে বাড়িতে মগর খাইতে হবে। মগর খাইতে হবে। মুল্লি সাহেব টাকা দিয়ে দিব, দরকার হলে আপনাকে বিরিয়ানি খিলিয়ে দিব, কিন্তু চাঁদের আংটি দিব না। সুবহানাল্লাহ। যাই হোক, আমার এদিকার মা বোনেরা, আমার আব্বাজিরা খুবই ভালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মাগে বলতে যাচ্ছিলাম যে আপনাদের যেমন ওই যে ভান্ডারের টাকা উঠেছে না, ইয়াদেরও শুরু হয়ে গেছে 1500 টাকা করে, আমাদেরও শুরু হয়ে গেছে নাকি? হয়ে যাবে, হয়নি, পাইনি এখনো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। কে দয়ার নবী গো ফাতেমা, তোমার নামে ফাতেমা নামে একটি বোন 22 টাকা করে দিয়েছে। বেশি হয়ে গেল, 22 টাকা করে দিয়ে, মানে 22 টাকা করে যত টাকা নাকি? সুবহানাল্লাহ, 22 টাকা মাত্র দিয়েছে। আগো এইদিকে খালি 22 টাকা 21 টাকা, এটা কি কোনো মান্নত করা আছে নাকি? বেশি করে দেন, বেশি করে দেন খালা। সুবহানাল্লাহ। কারণ একটা এগ রোল যদি খান তো 50 টাকা, নাকি বলেন? একটা এগ রোলের দাম 50 টাকা। সুবহানাল্লাহ। যদি একটা এগ রোলের দামই না দিবেন তো কেমন করে হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, দয়ার নবী গো কোন দেশেতে আছে জাগি ও দয়ার নবী তো মাইনা দেখিলে ভালো লাগে না, আছে জাগিয়া। জোরে বলুন। আইরে সিনা চাকের কথা শুনে তাই আলিমা গেলে ছুটে গো, হায়রে সিনা চাকের
কথা শুনে দায়া হালিমা গেলে ছুটে গো। বাবা আমার নবীর যখন সিনা চাক হয়েছিল দুধমা হালিমা কথাটা শুনে ছুটে চলে গেছিলেন। মহব্বতে বলো সুবহানাল্লাহ। বিরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তো আমি একটি কথা বলেছিলাম, যার ভিতরে নবীর প্রেম মহব্বত নাই সে কোনোদিন পূর্ণ মুমিন হতে পারবে না। কারণ আমরা মানুষ হয়ে নবীকে চিনলাম না। একটি কিতাবের নাম খুতবাতে তুরাবি নামে একখানা কিতাব রয়েছে, যেটা 10 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের মধ্যে লিখতে আছে একটি খেজুর গাছ যার নাম হচ্ছে উস্তুনে হান্নানা। মহব্বত আরে জোরে বলুন, উস্তুনে হান্নানা এই খেজুর গাছ হয়ে নবীর প্রেম মহব্বত করেছিল। কেমন করে শুনুন বাবাজি আমার ভাইয়েরা। একদিন নবী মুস্তাফা মসজিদের নববীতে আপনার যখন খুতবা দিতেন, খুতবা বুঝেন তো, খুতবা যখন খুতবা দিতেন, যখন ইমাম সাহেব জুম্মার দিনে খুতবা দেয় না গো, সেই মতো খুতবা যখন দিত নবী মুস্তাফা খেজুর গাছের ওই আপনার ডালখানা, আপনার খেজুর গাছের উস্তুনে সেই ডালখানাকে ধরে আমার নবী খুতবা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, যে খেজুর গাছটি ছিল ওটি মেহরাব হিসাবে, মেম্বারে মেহরাব হিসাবে নবীর পিছনে ছিল। তা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবী তিনারা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মেম্বার তৈরি করব, তো খেজুর গাছটিকে সরিয়ে দেন। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা শুনে জানে, রাত্রির বেলা গো বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা মসজিদের নববীতে জানো বাবা গো আপনার খুতবা দিতে আছেন বাবা। যেমনই খুতবা দিতে আছেন গো, এইদিকে হযরতে আবু বকর সিদ্দিক, এইদিকে হযরতে উমর ফারুক বাবা গো সকল সাহাবা জানা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটি কথা বলবো ইয়া রাসূলুল্লাহ। ও আমার সাহাবারা বলো বলো কি কথা বলবে বলো। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যে খেজুর গাছটা রয়েছে মেম্বার তো আমরা তৈরি করে দিব, ওই মেম্বার খানাকে হটিয়ে দেন, মেহরাব খানাকে হটিয়ে দেন, আমরা জানো নতুন করে তৈরি করব বাবা। ওই খেজুর গাছের শুকনো ডালখানাকে বাবা আপনার যেন বাইরে রেখে দিলেন। আপনার বাইরে রেখে দেওয়ার পরে বাবা মেহরাব তৈরি করা হলো। যেমনই মেম্বার খানা তৈরি করা হয়েছে বাবা, মেম্বার খানা তৈরি করার পরে আপনার জানো নবী মুস্তাফা বক্তব্য দিচ্ছে, আরে জানো শোনা যায় জানো বাবা কোথা থেকে একটি কান্নার আওয়াজ ভেসে আসে। সুবহানাল্লাহ। কান্নার আওয়াজ ভেসে আসে। সকল সাহাবা জিজ্ঞাসা করতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কয়েকদিন থেকে একটা আওয়াজ শুনছি, কি আওয়াজ? সেটা কান্নার আওয়াজ শুনতে আছি, গুনগুন করে কান্না করতে আছে। ইয়া রাসূলুল্লাহ এটা কে কান্না করে? আমার নবী মুস্তাফা বলতে আছে, আবু বকর একটু চতুর সাইডে দেখো তো কে কান্না করতে আছে। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবা আমার আরেকজন মা 50 টাকা দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আমার নবী মুস্তাফা হযরতে আবু বকর সিদ্দিককে বলতে আছে, ও আবু বকর একটু চতুর সাইডে দেখো কে যেন কান্না করতে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মসজিদের নববীর বাবা গো যেন সাইড গুলোতে দেখলো বাবা, বাবা দেখতে আছে। তো হযরতে আবু বকর সিদ্দিক বাবা দেখতে পেল না, দেখতে পেল না। আমার নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি অনেক খোঁজাখুঁজি করলাম, আমি দেখতে পেলাম না ইয়া রাসূলুল্লাহ। যেমনই বাবা এই কথা বলা
সঙ্গে সঙ্গে আমার নবী বলতে আছে আবু বকর দেখো দেখো মসজিদের কোণার দিকে দেখো কে যেন কান্না করতে আছে। এক পা দুই পা করে আমার নবী বাবা মসজিদের কোণার দিকে গেল বাবা। যেমনই মসজিদের কোণার দিকে গেছে বাবা, নজর কইরা দেখে এটা অন্য কেউ কান্না করে না, ওই খেজুর গাছটি কান্না করে। সুবহানাল্লাহ বেশক খেজুর গাছটি কান্না করতে আছে। আবু বকর গো দেখো দেখো এই যে দেখো খেজুর গাছটি কান্না করতে আছে। আমার নবী জিজ্ঞাসা করতে আছে ও খেজুর গাছ বলো বলো তুমি কেন কান্না করতে আছো? খেজুর গাছ থেকে উত্তর আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন আপনার পিছনে মেহরাব হিসাবে যখন আমি ছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার হাত হস্ত মোবারকে আমি যখন ছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি কতই খুশি ছিলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে যখন আমাকে সরিয়ে দিয়েছেন আমার মনের ভিতরটা ভালো করে না, আমি সেই দিন থেকে কান্না করতে আছি, আমি কান্না করতে আছি। আমার নবী মুস্তাফা বললেন আচ্ছা বলো তুমি তবে কি চাও? বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেম মহব্বত থাকলেই হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে থাকতে চাই, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা সেই খেজুর গাছটাকে যেটি কেটে ফেলেছিল বাবা গো আমার নবী মুস্তাফার কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এবার জীবিত করে দেন। এবার যেন আমার নবী মুস্তাফা যেন বললেন খেজুর গাছ জীবিত হয়ে গেল। বিরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এবার যেন আবার খেজুর গাছ বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আমি এখনো যেন খুশি হইনি। আমার নবী মুস্তাফা বলতে আছে তবে কিসে তুমি খুশি হবে? বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে যেমন আপনার সঙ্গে থেকেছি আমি জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাতও আপনার সঙ্গে থাকতে চাই। আমার নবী মুস্তাফা সেটাও করে দিলেন। সঙ্গে সঙ্গে খেজুর গাছ খুশি হয়ে গেল। বাবা একটি খেজুর গাছ হয়ে আমার নবীকে ভালোবেসেছে, তো আমরা কেন নবীকে ভালোবাসতে পারলাম না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন তো বাবা আমার নবী পাককে ভালোবেসে আমি 5 জন বাপকে 100টি করে টাকা দেখতে চাই। আছেন আজকে এই গ্রামে যে মাওলানা সাহেব আমার নবীর প্রেমে পড়ে আমি 100টি করে টাকা দিলাম, 5 জন ভাই আমি দেখতে চাই 100টি করে টাকা নাই ভাই আমার 5 জন ভাই বেশি চাইনি 100 করে টাকা, মায়েদের দিকে 100 করে টাকা, মাত্র 5 জন মা নাই বেশি চাইনি মা, 100 টাকা যদি না হয় 50 টাকা করে 10 জন মা দিবেন আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, আমার দিনের নবী মুস্তাফা যেন এই মতো করতে করতে বাবা আমার নবী মুস্তাফা এইদিকে দিন প্রচার করতে থাকে, আমার নবী মুস্তাফা এইদিকে ইসলাম প্রচার করতে থাকে। এই বেরাদার দোস্ত বন্ধুগণ আমার বাবাজি আমার ভাইরা, আজকে মুসলমানের হালাত এমন হয়ে গেছে না এইদিকে যেতে পারছি না ওই দিকে যেতে পারছি। মুসলমান আজকে আমাদের সামনে এত বড় বিপদ রয়েছে, আমরা যদি বিপদটাকে আমরা একতা যদি হয় তো আমাদের সামনে এইগুলো বিপদ কোনো কিছুই নাই, নাকি বলেন? বুঝতে পেরেছেন আশা করি। একজন বোন 100 টাকা দিয়েছে, এইদিকে একজন ভাই আইনার নামে জিসান নানা সুবহানাল্লাহ জিসা রাজা আচ্ছা 200 টাকা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটার নাম কত সুন্দর হয়ে গেছে খালা সুবহানাল্লাহ। জান্নাতুন নামে 50 টাকা সুবহানাল্লাহ। বোন আমার 110 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ। দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার। আরেকজন 100 টাকা মেনু কাবে কোন 100 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন 50 টাকা দয়ার নবী
ছেলে পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পড়ছে, আল্লাহ গো তাদের ব্রেনকে তুমি তুখার করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো তাদের ব্রেনকে তুমি খুলে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবী গো আমার, মায়ারা নবী গো আমার, আমি যাব সুবহানাল্লাহ। আরেকজন মা, এ খালা, এই খালা শুনে জানা, গে খালা গে 50 টাকা দিলেন খালা। 50 টাকা নেই খালা। সুবহানাল্লাহ। বলছে বেটা ওটা লিয়ে আছি, ওটা তোর পোতার লেগে খাওয়ার লিয়ে যাব। সুবহানাল্লাহ। দয়ার নবী বুঝ যাও দিবে দিদি। আমি ভাবলাম দিদি মনে দিবে 500 টাকায়। 500 টাকা না, বলছে 500 টাকা দিয়ে দিলে মুলি সঙ্গে বাড়ি চড়াই বন্ধ করে দিবে। হ্যাঁ সুবহানাল্লাহ। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমি যাব যাব যাব। ইয়াসমিন পারভিনের নামে 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামগুলো কত সুন্দর ভাই। একটা গ্রামে সুফিয়ান নামে, সুফিয়ান নামে 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গ্রামের নামটা আপনাদের ভুলে যাচ্ছি। হ্যাঁ পামনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন নাম রেখেছেন তাও ভাই, ভালো নাম। একটা গ্রামে গেছি, জলসা করতে গেছি, গ্রামের নাম কি বলছে, ছেচরু। কি নাম বলছে, ছেচরু। ভাই এইগুলো নাম রেখেছে। হ্যাঁ তাও আপনাদের আরেকটা গ্রামে গেছি তো বলছে বাপ ছাড়া, মানে বাপ ছেড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। নাম খুব সুন্দর ইয়াসমিন নামে দিয়েছে ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, কিন্তু কিছু কিছু ভাষা বুঝতে পারি না। যাই হোক, কোন দেশের বলি আর কোন দেশের গালি নাকি বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমি যাব 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 সেথায় গো, যেথায় আছে নবীজি আমার, যেথায় আছেন নবীজি আমার। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডাকো না তাই বানা গর গো, মন যেতে চাই সোনার মদিনা। কে মক্কা দেশে আমিনার ঘরে, আজমিরা নামে 101 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আর একজন 50 টাকা। আনোয়ার মুখতার সৈয়দ আবুদ। শুনলে শুনো, না শুনলে না শুনো, তো বলতে পারবো না। সুবহানাল্লাহ। আমি বইরা হইলো না, বইরা হলো কি জানি। সুবহানাল্লাহ। যাই হোক, 50 করে 100 টাকা দান দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 50 টাকা মাসুমা নামে, আর 50 টাকা রিয়ান রাজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, যাই হোক, আমার মায়েরা ওই দিকে দান দিয়েছে। আমার আব্বারা একটু কাঞ্জুসগিরি করেছে। হ্যাঁ সুবহানাল্লাহ। অনেকে দিয়েছে, অনেকে দেয়নি। ব্রাদার শেষ, যার শেষ ভালো তার সবই ভালো। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, তাই চটচট করে একটু যিনারা দেননি এই দানে অংশগ্রহণ করনি, চটচট করে আসুন বাবা। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, আপনাদের সম্মুখে আওলাদে রাসূল আপনাদের সম্মুখে চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা নূরানি চেহারা দেখতে থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ, জাহাঙ্গীর নামে 100 টাকা দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এইদিকে এদিকে আমার মায়ের দিকে, আর এই যে চলে আসছে, উঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ খুব তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। এরে বাপ রে, গাড়ি ফের জাম আটকে থেকে গেল। হ্যাঁ দিদি ফের আটকে থেকে গেল। আমি ভাবছি 800 টাকা। সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, রাত অনেক হয়ে গেল, তবে একটি আর ঘটনা বলবো, তারপর আপনাদের সম্মুখে আমি বিদায় নেব। একবার দরুদ পাক বলুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা
মুহাম্মদ। বেরাদার দোস্ত বন্ধুগণ, এইদিকে আরেকজন 20 টাকা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন সুবহানাল্লাহ। তো বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আসুন আপনাদের সম্মুখে নবী মুস্তাফার একটি আপনার ঘটনা বলে আমার বক্তব্য আমরা বিদায় করব। হ্যাঁ, তো যখন এসে গেছে হযরত, যখন এসে গেছে পীর কিবলা সাহেব যখন এসে গেছে, তো তাহলে আমি আর ঘটনার দিকে যাচ্ছি না। হযরত বলে 2-3টা গজল শুনিয়ে দেন, তারপরে আপনি বক্তব্য শেষ করে দিবেন। তো যাই হোক, তো আর একবার শেষের দিকে মহব্বতে একটু বলুন তো সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। সুবহানাল্লাহ, বেশক এরকম আওয়াজে কিছু হবে না শেষবারের দিকে, বুঝতে পারলেন? এমন করে বলেন ভাই, আমাদের ফারাক্কার 109টা পায়া পার হয়ে মুর্শিদাবাদ পৌঁছে যায়, এমন ভাবে বলেন। আর একটু জোরে বলুন মাশাআল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তার সৃষ্টি হইল ত্রিভুবন। জোরে বলুন না। আচ্ছা, হাত দেখা যেটা বুঝতে পারছেন না, এটা মানে সিঙ্গেল, যেমন হাত দেখাবো চুপ থাকবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তোর সৃষ্টি হইল ত্রিভুবন। ওরে কান্দি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, সহে না সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে।